হ্যালো হরর লাভার্স, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে এসেছি, যার নাম সুমালা। সুমালা এমন একটি নাম যেটা কিনা সিমারাং গ্রামের মানুষ এখনো শুনলে ভয় পায়। সিমারাং গ্রামের মানুষ কখনোই রাতে বের হতো না, কারণ তারা জানে রাতে বের হলেই সুমালা তাদের মেরে ফেলবে। সুমালা আসলে কে, কেনই বা সে জঙ্গলে ঘোরাঘুরি করে, আর কেনই বা সে গ্রামবাসীকে মেরে ফেলে? জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি স্কিপ না করে। বন্ধুরা, এই মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে, কেননা সিমারাং গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে যে সুমালা নামের একটি মেয়ে ছিল এবং সে সব বাচ্চাদেরকে মেরে ফেলতো। মুভিটি অনেক ভয়ানক এবং ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, কিন্তু তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এরকম দারুণ এবং ইন্টারেস্টিং হরর মুভি পেতে গল্পের রহস্যের সাথে থেকো। তো চলো বন্ধুরা, কথা না বেরিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি গ্রাম দেখতে পাই। এখানে অনেকগুলো বাচ্চা মিলে একটি বল তৈরি করছিল এবং তারা সবাই মিলে জঙ্গলে খেলতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের একটি লোক বলে, দেরি করো না, সন্ধ্যের আগেই বাড়ি ফিরে এসো। এরপর বাচ্চারা খেলতে থাকে। খেলার পর বাচ্চারা এখান থেকে চলে যেতে শুরু করে, কারণ একটু পরেই সন্ধ্যা নামবে। এখানে আবদি এবং আরেকটি ছেলে এখানে থেকে যায় এবং তারা দুজন খেলতে থাকে। হঠাৎই তাদের বল সেই ক্ষেতের মধ্যে চলে যায় এবং তারা দুজন মিলে চলে যায় ওই বলটি খুঁজতে। এরই মধ্যে সন্ধ্যা নেমে আসে। তারা এখনো বলটি খুঁজে পায় না। ঠিক তখনই ঝোপের মাঝখান থেকে তারা কিছু একটা শব্দ শুনতে পায়। ঠিক তখনই তাদের বলটা ঝোপের ভেতর থেকে তাদের সামনে নিয়ে আসে একটি মেয়ে এবং সেই বলটা নিয়ে সে জঙ্গলের দিকে চলে যায় এবং তার পিছনে পিছনে বাকি দুটো বাচ্চা যেতে থাকে। এরপর আব্দি দেখতে পায় বলটি ভাঙা অবস্থায়। তখনই সে পাশে দেখতে পায় তার বন্ধুকে ওই মেয়েটি গলা কেটে মেরে ফেলছে। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেয়। বাড়িতে এসে এই ঘটনা সে গ্রামবাসীকে বলে। গাছের গোড়ায় অনেক রক্ত দেখতে পায়। এটা দেখতে পেয়ে ছেলেটির বাবা সামনের দিকে যেতেই তার ছেলেটিকে মৃত অবস্থায় পায়। গ্রামবাসীরা সবাই মিলে আব্দিকে দোষ দিতে থাকে, কারণ তার জন্যই ত্রিশ মারা গিয়েছে। এখানে আব্দি বলে, এটা আমার দোষে হয়নি, একটি মেয়ে ত্রিশকে মেরেছে। এখানে ত্রিশের বাবা আব্দিকে শাস্তি দিতে চাইছিল। ঠিক তখনই তার কথা বিশ্বাস করে সাবতো নামের একটি লোক। সে বলে, সুমালা খুব ভয়ঙ্কর একটি মেয়ে এবং সন্ধ্যার পর সে যাকে পায় তাকেই মেরে ফেলে। এখানে সবকিছু এই গ্রামে 1947 সালে শুরু হয়েছিল। সোলাস্ত্রী এবং সুজিমান এই গ্রামেই থাকতো। সুজিমানের একটি ফ্যাক্টরি ছিল, যেটা কিনা তার আঙ্কেল এলাকার ডেভেলপমেন্টের জন্য দিয়ে দিয়েছিল। এখন তার আঙ্কেল সুজিমানকে বলে, তোমার জমিও দিয়ে দাও। তার আঙ্কেল এখানে সুজিমানকে বলে, তুমি যদি এই জমি দিয়ে দাও তাহলে তুমি অনেক লাভবান হবে। কিন্তু সুজিমান না করে দেয়। তখনই তার আঙ্কেল মনে করিয়ে দেয় যে এই সম্পত্তি হাসঙ্গারা ফ্যামিলির। এমন সময় সোলাশ্রী সেখানে চা নিয়ে আসে। সোলাশ্রী সেখান থেকে চলে যাওয়ার সময় তার আঙ্কেল অদ্ভুতভাবে তাকায় এবং বলে সুজিমানকে, তোমার মতো যদি আমার স্ত্রী থাকতো তাহলে আমি 11 বছরে 8টি সন্তান জন্ম দিয়ে দিতে পারতাম। কিন্তু সোলাশ্রীর কোনো সন্তান ছিল না। এখানে সে মন খারাপ করে। তার আঙ্কেল বলে, আজ নয় কাল এই জমি আমি নিবই। এরপর সুজিমানের আঙ্কেল তাকে সব ডকুমেন্টস দিয়ে সেখান থেকে চলে যায়। সোলাশ্রী এখানে সুজিমানকে বলে, কি হয়েছে? তখন সুজিমান বলে, নিজের গর্ভের দিকে খেয়াল রাখো। যেহেতু সুজিমানের কোনো সন্তান ছিল না, কেউ তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দিতে পারতো না। আর এই সব কিছুতে সুজিমান তার ওয়াইফকেই দোষারোপ করত। কথায় কথায় সুজিমান সোলাশ্রীর উপর হাত তুলতো এবং তার সাথে খারাপ আচরণ করত। সোলাশ্রী এখানে সুজিমানের কাছে আরো কিছুদিন সময় চায়। এখানে আমরা দেখতে পাই সুজিমানের একটি পায়ে সমস্যা ছিল এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। ঠিক তখনই সুজিমান সোলাশ্রীকে বলে, নিজের গর্ভের দিকে খেয়াল রাখো। আর যদি তুমি এবছর আমাকে বাচ্চা না দিতে পারো তাহলে আমি সামনের বছর বিয়ে করব। সোলাশ্রী তার হাজবেন্ডের মুখে এ ধরনের কথা শুনে খুবই কষ্ট পায় এবং সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়।
ঠিক তখনই সে বাইরে থেকে রুমের ভেতরে দুটি লোকের কথা শুনতে পায়, যারা কিনা বাচ্চার ব্যাপারে কথা বলছিল। এখানে একটি লোকের বাচ্চা ছিল না, তাই সে পাশের গ্রামে একজন তান্ত্রিকের কাছে যাবে বলে। এটা শুনে সোলাশ্রী ঠিক করে সেও যাবে। এরপর সোলাশ্রী তার কাজের মহিলার সাথে চলে যায় ওই বাড়িতে, যেখানে কিনা ওই তান্ত্রিক মহিলা থাকতো। এই তান্ত্রিক মহিলা সোলাশ্রীকে বলে যে যদি তুমি এই রিচুয়ালটি করো তাহলে তোমার দুটি কন্যা সন্তান হবে, আর যদি তুমি না করতে চাও তাহলে কোনো ব্যাপার না। এখানে সোলাশ্রী তার হাজবেন্ডের কথা মনে করতে থাকে এবং সে রাজি হয়ে যায়। এখানে তান্ত্রিকটি বলতে থাকে এই রিচুয়ালটি করলে তোমার দুটি যমজ সন্তান হবে, এর মধ্যে একটি সন্তান হবে খুবই সুন্দর এবং দয়ালু এবং তার ব্যবহার থাকবে অনেক ভালো, আর আরেকটি হবে খুবই কুৎসিত, যে কিনা ডেভিলের সন্তান। এই রিচুয়ালটা করলে তোমার সাথে ওই ডেভিলের একটি সম্পর্ক হবে এবং তুমি ওই বাচ্চা দুটোর মা হবে। এটা শুনে সে রাজি হয়ে যায়। তান্ত্রিক এখানে বলে তবে এখানে একটা ঝামেলা আছে, তোমাকে ততদিন পর্যন্ত ওই বাচ্চার খেয়াল রাখতে হবে যতদিন না তার 10 বছর হয়ে যায়, আর যদি 10 বছরের আগে ওই বাচ্চাদের কোনো সমস্যা হয় তাহলে তোমার পরিবারে প্রতি বছর নেমে আসবে বিপদ। এবার ওই তান্ত্রিক মন্ত্র পড়ে রিচুয়াল আরম্ভ করে। ঠিক তখনই আমরা দেখতে পাই সোলাশ্রীকে সে ডেভিলের রক্ত পান করাচ্ছে। তখনই সোলাশ্রীর হাত পা বাঁকা হয়ে যায় এবং অদ্ভুত আচরণ করে। আমরা দেখতে পাই সোলাশ্রীর পেটটা ঠিক 9 মাসের বেবিদের মতো ফুলে গিয়েছে। হঠাৎ করে ওই তান্ত্রিক তার পেটটা চেপে আবার নর্মাল করে দেয় এবং বলে আজ থেকে 9 মাসের মধ্যেই তুমি মা হতে পারবে। সোলাশ্রীর প্রেগনেন্টের কথা শুনে সুজিমান খুবই খুশি হয়ে যায় এবং সে ভাবতে থাকে ওই তান্ত্রিকের কাছে যাওয়ার কারণেই হয়তো তার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে। কিন্তু এখানে সোলাশ্রী সুজিমানকে আসল ঘটনা বলে না। সোলাশ্রী এখানে তার হাজবেন্ডকে বলে আমাদের যদি কন্যা সন্তান হয় তাদের নাম রাখবো সুমালা এবং কুমালা। সুজিমান এখানে অনেক খুশি ছিল এবং সে তার ওয়াইফের কথা মতোই চলে এবং পুরো গ্রামকে বলতে বলে যে সে বাচ্চার বাবা হতে চলেছে। তাই তার সহকারী সেখানে আসে এবং সেই অনুযায়ী সে কাজ করে। এরপর আমরা দেখতে পাই প্রেগনেন্ট থাকা অবস্থায় তারা একটি রিচুয়াল করে, যাতে করে গর্ভে থাকা সন্তান সুস্থ থাকে এবং সবার থেকে আশীর্বাদ পায়। এরপর ফাইনালি ওই রাতটা চলে আসে, সেদিন কিনা সোলাশ্রীর সন্তান জন্ম নিবে। সোলাশ্রী সেখানে ডেভিলটাকে দেখতে পায় যে কিনা হাসছিল। হঠাৎ করে ওই ডেভিলটি গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই প্রথম বাচ্চাটি কাঁদছিল না এবং অন্য বাচ্চাটি খুবই কুৎসিত ভয়ানক হয়েছিল। এরপর যখন সুজিমান তার বাচ্চাদের দেখতে আসে, কুৎসিত এবং ভয়ানক দেখতে বাচ্চাকে দেখে সে তার ছুরি বের করে তার গলা কেটে মেরে ফেলে। ঠিক তখনই অপর বাচ্চাটা কান্না করে ওঠে এবং সুজিমান তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর সিন 3 বছর পর দেখানো হয়। এখানে সুজিমান তার মেয়েকে হাঁটানোর চেষ্টা করছে, কারণ তার বাচ্চাটি একটি পা এবং একটি হাত বাঁকা, এবং এইসব দেখে তার বাড়িতে আসা অতিথিরা একজন আরেকজনের সাথে ফিসফিস করে এইসব ব্যাপারেই কথা বলছিল। সোলাশ্রী তার মেয়েকে সাইকেল নিয়ে খেলতে বারণ করছিল এবং রাগ হয়ে সোলাশ্রী সেই সাইকেলটাকে সেখান থেকে ফেলে দেয়। এটা দেখে কুমালা খুবই বিরক্ত হয় এবং চিৎকার করতে শুরু করে। কুমালা নিজের মাথায় নিজে আঘাত করতে থাকে। এইসব দেখে সুজিমান তাকে হাত পা বেঁধে অন্ধকার ঘরে রেখে আসতে বলে। সোলাশ্রী এসব দেখেও চুপ থাকে। এরপর আমরা দেখতে পাই কুমালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসলে তো সে চলে গিয়েছিল বাজারে সবাইকে দেখার জন্য। ঠিক তখনই ওখানে কিছু বাচ্চা খেলছিল এবং কুমালাকে দেখে তারা খোঁচা দিয়ে অনেক ধরনের কথা বলছিল এবং হাসাহাসি করছিল। কুমালা যখনই ওই বাচ্চাদের সাথে খেলতে যাবে তখনই ওই বাচ্চারা তার মুখে পাথর দিয়ে দেয় এবং কুমালা এখানে খুবই ব্যথা পায়। তার বাবা মা এসব কিছুই দূর থেকে দেখছিল কিন্তু কিছুই করেনি। তাকে বাড়িতে এনে আবারও বেঁধে রাখে এবং লাঠি দিয়ে তার পিঠে অনেক জোরে জোরে মারতে থাকে। তখনই তাদের কাজের লোক যার নাম সুং সেখানে আসে
একমাত্র সুংই ছিল যে কুমালাকে খুবই ভালোবাসতো এবং কুমালাও তাকে অনেক পছন্দ করত। সুং এখানে কুমালাকে একটি পুতুল বানিয়ে দেয়। এটা দেখে কুমালা খুবই খুশি হয়ে যায়। কেউ তো একজন আছে যে কিনা কুমালাকে আদর করে। এরপর সিন রাতে শিফট হয়। আমরা দেখতে পাই কুমালা বিছানায় বসে আছে। ঠিক তখনই কেউ একজন কুমালাকে তার নাম ধরে ডাক দেয়। তখনই তার সামনে সুমালা চলে আসে। সুমালা এখানে কুমালাকে বলে, তুমি কি জানতে না তোমার একটি যমজ বোন আছে? আসলে কুমালা এই ব্যাপারে কিছুই জানতো না। তখন সুমালা বলে, আমরা দুইজন এখন থেকে একসাথেই থাকবো। আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার সাথে একসাথে হয়ে এই ঘরেই থাকবো। বন্ধুরা, এখানে আমরা বুঝতে পারি এটা শয়তানের একটি চাল ছিল। কারণ সুমালাকে শুধু আয়নাতেই দেখা যাচ্ছিল। এরপর কুমালা পিয়ানো বাজানো শিখছিল। তখনই তার বাবা এসে তাকে একটি চড় মারে এবং সুলাশ্রীকে বলে তার মেয়েকে সামলাতে। সুলাশ্রী এখানে তার মেয়েকে কিছু বলতে পারে না। সুলাশ্রী এখানে সেই কাজের মহিলাটাকে বলে, তুমি কুমালাকে সামলাও, এবং সেখান থেকে চলে যায়। এরপর কুমালার ভিতর সুমালার আত্মা প্রবেশ করে। সে তার বাবার রুমে যায় এবং টেবিলে থাকা লাইটটিকে সে ফেলে দেয়। তারপর তার বাবার হাতে টেবিলে থাকা কলম দিয়ে আঘাত করে। ঠিক তখনই সুলাশ্রী সেখানে আসে এবং তাকে অনেক বকাঝকা করতে থাকে। সুজিমান কুমালার উপর এতটাই রেগে গিয়েছিল যে তাকে হাত পা বেঁধে কাকতাড়ুয়ার মতো ক্ষেতের মধ্যে ঝুলিয়ে রাখে। এটাই তার শাস্তি। কুমালা এখানে তার মাকে ডাক দেয়, কিন্তু তার মা তার কোনো কথাই শুনে না, সেখান থেকে চলে যায়। এরপর থেকে তার মা বাবার প্রতি তার মনে অনেক ঘৃণা জন্ম নেয়। রাতে যখন কুমালা খাবার টেবিলে আসে তখন অদ্ভুত আচরণ শুরু করে। হঠাৎই সুলাশ্রী চোখ চলে যায় আয়নার দিকে। সে দেখতে পায় কুমালার সাথে সেখানে সুমালাও রয়েছে। এটা দেখে সুলাশ্রী খুবই ভয় পেয়ে যায়। রাতে যখন সুলাশ্রী কুমালাকে খুঁজতে যায় সে দেখতে পায় জ্যান্ত মুরগি সে চিবিয়ে খাচ্ছে। পরদিন সকালে কাজের মহিলাটি যখন কুমালাকে জিজ্ঞেস করে, গতকাল তুমি এমন কেন করলে? তখন কুমালা বলে, এই সব কিছু আমি করিনি, এই সব কিছু করেছে সুমালা। কুমালার মুখে সুমালার নাম শুনে তার মা খুবই ঘাবড়ে যায়, কারণ এই নামটি সে আর তার হাজবেন্ড ছাড়া কেউই জানতো না। সুমালা মরে যাওয়ার পরও এই ডিলটি থামেনি, তাই তার মা ভয় পেয়ে যায় এবং ওই তান্ত্রিকের কাছে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই সুলাশ্রীকে অনুসরণ করছিল ওই কাজের মহিলাটি। এরপর ওই কাজের মহিলাটি কুমালার দায়িত্ব শাপ্তকে দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এটা সেই শাপ্ত যে কিনা অতীতের গল্প বলছিল। এরপর সুলাশ্রী চলে যায় নদীর পাড়ে এবং লোকটিকে বলে, আমাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাও। তখন লোকটি জানায় তান্ত্রিক গত মাসেই মারা গিয়েছে। তখনই এখানে সু চলে আসে এবং সুলাশ্রী তাকে সব ঘটনা খুলে বলে। সে ওই টেবিলের সাথে চুক্তি করেছিল, এখন সে অনেক বড় বিপদে পড়েছে। এরপর আমরা দেখতে পাই কুমালাকে নিয়ে যাচ্ছিল তাদের ওই কাজের লোকটা। কুমালাকে শাস্তি দেওয়ার জন্য তাকে ওই রুমে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রাখে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুং এখানে সুজিমানের কাছে এসেছিল এবং বলছিল কুমালার সাথে এরকম আচরণ করতে না, কিন্তু সুজিমান ওই কাজের মহিলার কোনো কথাই শুনতে চায় না। এরপর আমরা দেখতে পাই কুমালা ঘরের ভেতরে ছিল এবং ওই বাচ্চাগুলো তাকে খেলার জন্যই ডাকছিল। ঠিক তখনই কুমালা বাইরে আসে, কিন্তু এই বাচ্চাগুলো তাকে খেলার জন্যই ডাকেনি, তাকে খেপানোর জন্যই ডেকেছিল। এখানে তাকে ওই বাচ্চাগুলো অনেক বিরক্ত করে এবং এটা দেখছিল ওই কাজের মহিলাটি এবং তাদের অনেক ধমক দেয় সেখানে। ঠিক তখনই একটি বাচ্চা তাদের কাছে থাকা ওই বলটিকে কুমালার দিকে ছুঁড়ে মারে। এতে করে কুমালা খুবই ব্যথা পায়, কারণ বলটি বাইরে থেকে নরম হলেও ভিতরে অনেক শক্ত ছিল। এটা তার বাবা মা দূর থেকে দেখছিল, কিন্তু কিছুই করেনি তারা। বন্ধুরা, তোমরাই দেখো এরা কেমন বাবা মা, যারা কিনা সন্তানের বিপদ দেখে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু কিছুই করে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুলাশ্রী এবং সুজিমান ডিনার করছিল। ঠিক তখনই বাইরে থেকে খুব আওয়াজ আসছিল, কিন্তু আজকের আওয়াজগুলো খুব জোরেই আসছিল এবং এটা দেখে সুলাশ্রী খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই কুমালা এখানে পড়ে থাকা একটি ছুরি পেয়েছিল এবং সেটা দেখে সে হাসতে শুরু করে। কুমালাকে যেই ছেলেগুলো বিরক্ত করেছিল তার মধ্যে এই ছেলেটা একজন ছিল। সে যখন পানি নিচ্ছিল ঝোপের ভেতর থেকে কে যেন তাকে ডাকছিল
সে ভাবে তার বন্ধুরা হয়তো তার সাথে মজা করছে, তাই সে সামনে যায়। ঠিক তখনই সে কুমালাকে এবং সুমালাকে দেখতে পায়। ছেলেটি যখন পালাতেই যাবে তখনই সুমালা তাকে ধরে ফেলে এবং ওই ছুরি দিয়ে আঘাত করে। আঘাত করতে করতে এক পর্যায়ে ওই ছেলেটিকে সে ওইখানেই মেরে ফেলে এবং তার লাশটি ওই কুয়ার মধ্যে ফেলে দেয়। এরপর আমরা সেই গ্রুপের আরো দুটো ছেলেকে দেখতে পাই যারা কিনা খাবার নিয়ে যাচ্ছিল। হঠাৎই সুমালা এবং কুমালা সেখানে চলে আসে এবং তাদের দুজনকেও সেই একই ছুরি দিয়ে মেরে ফেলে। এখানে সুমালা কুমালাকে দিয়েই সব কাজ করাচ্ছিল, কারণ সুমালা কুমালাকে বলেছিল, তোমাকে যারা যারা বিরক্ত করবে তাদের সবাইকে আমি মেরে ফেলবো। পরদিন সকালে গ্রামবাসীরা সবাই তাদের বাচ্চাদের খোঁজ করছিল, কারণ গতকাল রাত থেকেই 3জন বাচ্চা গায়েব ছিল। অনেক খোঁজাখুঁজির পরও গ্রামবাসীরা ওই বাচ্চাদের খুঁজে পায় না। এখানে সবাই একসাথে হয়েছে এ কথা বলার জন্য যে আজ থেকে কেউ সন্ধ্যার পরে ঘর থেকে বের হবে না, বিশেষ করে বাচ্চারা তো নাই। এদিকে বাকি বাচ্চারা সব এক হয়ে কথা বলছিল। তাদের মনে হচ্ছিল তাদের বন্ধুরা গায়েব হয়নি, তাদের হয়তো বাচ্চাগুলো সবার সাথে প্র্যাঙ্ক করছে। ঠিক তখনই আমরা দেখতে পাই তাদের সামনে দরজা খুলে যায় এবং সেখানে দাঁড়িয়ে ছিল কুমালা এবং তার হাতে একটি বল ছিল। কুমালা সেখানে বলটি রেখেই চলে যায়। ছেলেগুলো ভাবতে থাকে হয়তো কুমালা তাদের সাথে খেলতে এসেছে, তাই তারা আবারও কুমালার সাথে মজা করতে শুরু করে। কুমালা এখানে বলটি তুলে ছেলেটির প্রাইভেট পার্টে মেরে দেয় এবং সবাই দেখতে পায় কুমালার হাতে একটি ছুরি। এটা দেখে তারা চিৎকার করতে থাকে। ঠিক তখনই কুমালা একটি ছেলেকে ধরে তার গলা কেটে দেয়। কুমালাকে এখানে ওই ছেলেগুলো মারতে থাকে, কিন্তু এতে কুমালার কিছুই যায় আসে না। এক এক করে কুমালা সবাইকে মেরে ফেলে। এটা দেখে ওই দলের প্রধান ছেলেটা চিৎকার দেয় এবং তার গলাও কুমালা ধর থেকে আলাদা করে ফেলে। পরদিন সকালে গ্রামবাসীরা যখন তাদের বাচ্চা খুঁজছিল, ঠিক তখনই তারা ওই পুতুলটা পায় যেটা কিনা কুমালারই ছিল। এরপর কাজের মহিলাটি যখন কুয়া থেকে পানি উঠায় সে দেখতে পায় পানির বদলে এখানে অনেক রক্ত। তারপর তারা ওই কুয়ার মধ্যে ওই ছেলেটির লাশ পায়, যেই ছেলেটিকে কুমালা প্রথম মেরেছিল। গ্রামবাসীরা এখানে এক এক করে সব বাচ্চাগুলোর লাশ পেয়ে যায় এবং এখানে সবাই ডিসিশন নেয় তারা সবাই মিলে কুমালার বাড়ির দিকে যাবে, কারণ কুমালাই এই কাজটি করেছে। গ্রামবাসীরা যখন কুমালার বাড়িতে যেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখনই তার বাবা বেরিয়ে আসে ভেতর থেকে। গ্রামবাসীরা সবাই জানে সুমালা পাগল। যেহেতু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই সুজিমান তাদেরকে ধমক দিয়ে সেখান থেকে বের করে দেয়। সুজিমান খুব চিন্তায় পড়ে যায়, কারণ কুমালা তো বাঁধা অবস্থায় থাকে, তাহলে সে বের হয় কিভাবে। তাই সে চলে যায় ওইখানে যেখানে কুমালা বাঁধা অবস্থায় থাকে এবং সে যে দেখে ওইখানে অনেকগুলো কাঠ ভাঙা, আর এইখান দিয়ে কুমালা বাইরে যেত। তখনই সুলাশ্রী সব সত্যি কথা বলে দেয়। এই সব ঘটনাগুলো সুমালাই ঘটিয়েছে, কুমালার এতে কোনো দোষ নেই। তখনই তখনই সুজিং এর অতীতের ঘটনা মনে পড়ে গিয়েছিল, সে কিভাবে ওই নিষ্পাপ বাচ্চাটাকে মেরেছিল। শর্ত অনুযায়ী ওই বাচ্চাটাকে তাদের বাঁচিয়ে রাখা দরকার ছিল, কিন্তু ওই বাচ্চাটাকে বড় হবার আগেই সে মেরে ফেলেছিল। এখানে সুলাশ্রী সুজিং এর উপর অভিমান করে কাঁদতে থাকে এবং বলে তোমার এরকম করা উচিত হয়নি। সুজিমান তখন সেখান থেকে চলে যায় কুমালার কাছে এবং যেয়ে জিজ্ঞেস করে সুমালার ব্যাপারে। কুমালা তখন বলে আমি সুমালাকে না করেছিলাম এই কাজগুলো করতে, কিন্তু সুমালা আমার কোনো কথাই শোনেনি। তখন সুজিমান ওই কাজের লোকটিকে বলে কুমালাকে একটি জায়গায় নিয়ে বন্দি করে রাখতে। সুজিমান এখানে একজন শামানের কাছে যাচ্ছিল, তখন সুলাশ্রী বলে আমিও তোমার সাথে যাব, এখানে আমার ভয় লাগছে। তখন সে বলে না তুমি এখানেই থাকো। কাজের লোকটি এখানে কুমালার পা দুটো একটি বড় কাঠের সাথে বেঁধে রাখে। ঠিক তখনই ওই কাজের মহিলাটি এখানে আসে এবং তাকে এরকম বাঁধা অবস্থায় দেখে সে কাঁদতে থাকে। এখানে আমরা দেখতে পাই কাজের মহিলাটি কুমালাকে জড়িয়ে ধরে কান্না করছিল। কুমালা এখানে কাজের মহিলাটিকে ধন্যবাদ জানায় এবং বলে তুমি একমাত্র যে কিনা আমাকে ছোটবেলা থেকেই ভালোবেসেছো। আজ আমার 10 বছর পূর্ণ হবে,
তাই তোমার কাছে আমি একটি গিফট চাই। তুমি আজ এখান থেকে তোমার ছেলেকে নিয়ে চলে যাবে। আমি চাই না তোমার আমার জন্য কোনো ক্ষতি হোক। তখন ওই কাজের মহিলাটি তার ছেলেকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওই কাজের লোকটি কুমালাকে খাবার দিতে এসেছিল। ঠিক তখনই কুমালা আরশোলা মেরে খাচ্ছিল। এটা দেখে কাজের লোকটি অবাক হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সুজিমান ওই সামানের কাছে গিয়েছিল এবং কুমালা এবং সুমালার ব্যাপারে বলে। তখনই ওই সামান তার শক্তির সাহায্যে ওই ডেভিলের সাথে ডিল হওয়ার কথাগুলো জানতে পারে। সে বলে তোমার ওয়াইফ একটি ডেভিলের সাথে চুক্তি করেছে। এমন সময় আমরা দেখতে পাই ওই সামানের চোখগুলো সাদা হয়ে গিয়েছে। সামান এখানে সুজিমানকে বলে ওই ডেভিল এখন অনেক রেগে গিয়েছে। ওই ডেভিলকে হারানো এত সহজ না। ঠিক তখনই সুজিমান বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার মেয়েটাকে বাঁচাতে চাই। তখনই ওই সামান বলে আজ রাত 12টায় তোমার মেয়ে 10 বছর পূর্ণ হবে। আর 10 বছর হয়ে যাওয়াতেই তোমার মেয়েকে সুমালার আত্মা পুরোপুরি পজেস করে নিবে। এরপর সে একটি ডেভিল চাইল্ডে পরিণত হবে। কিন্তু তাকে মারার একটি পথ রয়েছে। তখন সামান সুজিমানকে একটি ছুরি দেখায় এবং বলে সুমালাকে হারানোর এই একটি পথই আছে। যদি খুব দেরি হয়ে যায় তাহলে সুজিমানকে সুমালার বুকে ছুরি ঢুকিয়ে দিতে হবে। এরপর আমরা দেখতে পাই সুমালা ঝোপের ধারে বসে কাঁদছিল। কুমালা এখানে কান্নার অভিনয় করছিল। ঠিক তখনই কুমাল্লা কাজের লোকটিকে মারার জন্য তার পেছনে ছুটতে শুরু করে এবং একটি ছুরি দিয়ে তার পেটে আঘাত করে এবং বলতে থাকে এখন কেমন লাগে, যখন আমাকে বেঁধেছিলে তখন আমার এমনই কষ্ট হয়েছিল। কুমালার মা ঘুমিয়েছিল। ঠিক তখনই সে পিয়ানোর শব্দ শুনতে পায় এবং বাইরে এসে দেখে কুমালা পিয়ানো বাজাচ্ছে। হঠাৎই তার হাতে একটি বড় ছুরি দেখতে পায়। সুলাশ্রী এখানে আয়নার মধ্যে তার দুই মেয়েকেই দেখতে পাচ্ছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং তার রুমে যেয়ে নিজেকে বন্দি করে ফেলে। ঠিক তখনই দরজাটা ভেঙে ফেলে কুমালা এবং তার মাকে একটি গেম খেলতে বলে। কুমালা এখানে তার মাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে এবং বলে তুমি আমাকে ছোটবেলায় বাঁচাওনি। কুমালার মা ছুরির আঘাতে নিচে পড়ে যায় এবং ছটফট করতে শুরু করে। সুলাশ্রী এখানে তার মেয়ের কাছে ক্ষমা চায় কিন্তু সুমালা তাকে ক্ষমা করে না। সুলাশ্রী বলে আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু তোমার বাবা তোমাকে মেরে ফেলেছে। তখন সুমালা বলে তুমি আমাকে বাঁচাতে চাওনি, বরং নিজের স্বার্থ উদ্ধার করতে চেয়েছিলে। কিছুক্ষণের জন্য কুমালার শরীর ছেড়ে দিয়েছিল সুমালা। এখানে কুমালার কাছে তার মা ক্ষমা চায় এবং সে তার মাকে ক্ষমা করে দেয়। এখানে সুলাশ্রী বলে ছোটবেলায় তার সাথে এরকম করা তার মার মোটেও উচিত হয়নি এবং এই জন্য সে অনেক অনুতপ্ত। কুমালা এখানে তার মায়ের দিকে করুণভাবে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার বডিটি আবারও দখল করে নেয় সুমালা। সুমালা বলে কুমালা তোমাকে ক্ষমা করে দিলেও আমি ক্ষমা করব না এবং তার মাকে সেখানেই মেরে ফেলে। সুজিমান বাড়িতে ফিরে দেখে কাজের লোকটি এবং সুলাশ্রীকে মেরে ফেলেছে সুমালা। এটা দেখে সে খুবই কষ্ট পায়। এরপর সুজিমান দেখতে পায় সুমালাকে কুমালা চেয়ারে দুলাচ্ছিল। কুমালা এখানে তার বাবার কাছে তাকে বাঁচানোর জন্য বলে। ঠিক ওই সময় সুমালার আত্মা কুমালার ভেতর প্রবেশ করে এবং কুমালাকে সুমালা পুরোপুরি পজেস করে ফেলে। এরপর সুজিমান সুমালার হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং গ্রামবাসীর কাছে যেয়ে বলে ওই কাজের লোক এবং তার স্ত্রী মারা গিয়েছে। এটা দেখে গ্রামবাসী তাদের ঘরে যায়। এসব দেখার পর গ্রামবাসীরা সুজিমানকে জিজ্ঞেস করে এসব কে করেছে। তখন জাদুর ফলে সুজিমান বলে কুমালা করেছে। যতবারই সে সুমালা বলছিল সবাই কুমালার নামই শুনছিল এবং এটাও সে বলে যে গ্রামবাসীর বাচ্চাদেরকে কুমালাই মেরেছে। এরপর গ্রামবাসীরা মিলে কুমালাকে খুঁজতে যায় এবং সুজিমান ওই ছুরি নিয়ে সুমালাকে খুঁজতে শুরু করে। তখনই সুমালা দৌড়ে কোথাও চলে যায়। জঙ্গলের ভেতর থেকে সুমালা তার বাবাকে আক্রমণ করে। হঠাৎ করে কুমালা নিচে পড়ে যায় এবং তার বাবা যখন তাকে মারতে যাবে তখন সে অনেক কষ্ট পায়, কারণ তার মেয়েটা খুবই ইনোসেন্ট ছিল এবং তার একমাত্র উইক পয়েন্ট ছিল তার মেয়ে। কিন্তু কুমালাকে বাঁচানোর জন্য সুমালাকে মারতেই হবে, তাই সে বস্তার মধ্যে সুমালাকে ভরে নেয়। কিন্তু ঠিক তখনই সুমালা সেখান থেকে বেরিয়ে যায় এবং সুদিমানকে আক্রমণ করে দেয়। এরপরে আমরা দেখতে পাই
সামানের কথা মতো সুধিমান তার মেয়েকে ওই ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। কিন্তু একটু পরই আমরা দেখতে পাই সে আবারও উঠে বসেছে। এখানে সুমালা বলে, কুমালার শরীরে প্রবেশ করার পর আমার হার্ট অন্য পাশে চলে এসেছে, তুমি ভুল জায়গায় আঘাত করেছো। এরপর সুমালা সুধিমানকে মেরে ওই ক্ষেতের মধ্যে কাকতাড়ুয়ার মতো ঝুলিয়ে রাখে, যেভাবে সে কুমালাকে ঝুলিয়ে রেখেছিল। এরপর সিন বর্তমানে আসে। এখানে সাপ্ত বলেছিল, আমি এজন্যই বলেছিলাম ঘটনাটা, যাতে করে আজকের পর থেকে কোনো বাচ্চারা সন্ধ্যার পর বাড়ি থেকে না বের হয়। কারণ একবার যদি সুমালা কোনো বাচ্চাকে দেখে ফেলে তাহলে তাকে মেরে ফেলবে। এরপর তারা ওই বড় বটগাছের নিচে একটি রিচুয়াল করে, যাতে করে সুমালা ওই বাচ্চাদের না মারে। কিন্তু এখানে আমরা দেখতে পাই রাতে একটি লোক বাইরে বের হয়েছিল এবং সে দেখতে পায় গাছের নিচে কিসের শব্দ। সেখানে যে দেখে সুমালা একটি লোকের শরীর খাচ্ছে। আর এখানেই শেষ হয়ে যায় এই ভয়ঙ্কর হরর মুভিটা। বন্ধুরা, মুভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থেকো, যাতে করে নতুন মুভির আপডেট আসা মাত্র সবার আগে সেই নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।